হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় 3.1। আমরা জানি তৃতীয় অধ্যায়টা কয়টা বিভক্ত? মনে আছে কি? দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে 3.1 আর হ্যাঁ, একটা হচ্ছে ত্রিপন এক ত্রিপন দুই। 3.2। ঠিক আছে না? তো আমরা শুরু, আজকে এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার। তো আমরা এখন ক্লাস শুরু করি। তো তৃতীয় অধ্যায়, যে টোটাল অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, তাই না? তো হ্যাঁ, 3.1 প্রথম অংশটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো আমরা আজকে যে সকল বিষয় কভার করব, যে সকল বিষয় জানবো, সেগুলো বিষয় আমি এখানে লেখা আছে। লেখাগুলো দেখতে পাচ্ছ স্পষ্ট? হ্যাঁ পাচ্ছি। বোঝা যায় তো? আমি দরকার হলে হ্যাঁ যায়। জুম করে দিব, সমস্যা নেই। তো 1 নাম্বার বিষয় আমরা দেখতে পাচ্ছি, দাঁড়াও। সংখ্যা পদ্ধতি কি? দাঁড়াও একটু, জাস্ট ওয়েট। ওকে, ডান। তো 1 নাম্বার প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতি কি? দেখতে পাচ্ছ কি? হুম, হ্যাঁ পাচ্ছি। সংখ্যা পদ্ধতি কি এই বিষয়টা আমরা একটু বুঝি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা প্রকাশ করার জন্য যে মাধ্যমটা ব্যবহার করি তাকে মূলত বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। যেমন পদ্ধতি। আমরা সংখ্যা প্রকাশ করার জন্য কি লিখি? যেমন আমি একটা সংখ্যা লিখলাম 1 4 3। কি লিখছি এখানে বলো তো? 1 4 3। এটা হচ্ছে একটা সংখ্যা হুম, না? এটা পুরাটাই হচ্ছে একটা কি? সংখ্যা। সংখ্যা। এই সংখ্যা প্রকাশ করার জন্য আমাদের আলাদা আলাদা অঙ্কের দরকার হয়েছে। এগুলো আলাদা আলাদা একটা, এক একটা অঙ্ক, এক একটা আলাদা অঙ্ক, 4 একটা আলাদা অঙ্ক, 3 একটা আলাদা অঙ্ক। সংখ্যা আর অঙ্কের মধ্যে কি আছে? পার্থক্য আছে। অনেকগুলো অঙ্ক নিয়ে তৈরি হয় একটি কি? সংখ্যা। এক একটা আলাদা সংখ্যা, 4 একটা আলাদা সংখ্যা, 3 একটা, সরি, এক হচ্ছে একটা আলাদা অঙ্ক, 4 একটা আলাদা অঙ্ক, 3 একটা আলাদা অঙ্ক। অনেকগুলো অঙ্ক সমন্বয়ে তৈরি হচ্ছে কি একটা সংখ্যা, 1 4 3। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম একককে বলা হচ্ছে কি? অঙ্ক। জি। আমরা সাধারণত যে অঙ্কগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। মোট কয়টি অঙ্ক? মোট হচ্ছে মানে 10টি অঙ্ক। ডেসিমেল সংখ্যা হুম, পদ্ধতিতে মোট অঙ্ক কয়টি দুলা আমরা ভাই। ব্যবহার? হ্যালো? জি বলেন। হ্যাঁ, এই দুলা ভাই দরজা লাগাই দিছো। মধ্যে রুম দেয়। ভাইয়া বলেন। হ্যাঁ, তোমার কি মানে পার্সোনাল কোনো কথা আছে? কথা থাকলে সারে নাও, না না তারপর আমরা ক্লাসে আসি। না বলেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি নাকি? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কিন্তু আমরা অঙ্কগুলো ব্যবহার করি। সেটা পৃথিবীর যে কোনো সংখ্যা হোক না কেন, যত বড় সংখ্যা হ্যাঁ, হোক না কেন, আমরা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোই ব্যবহার করি, তাই না? হ্যাঁ, যেমন আমি একটা সংখ্যা লিখলাম 5 0 7 0। হ্যাঁ, যত বড় সংখ্যাটা লিখি না কেন, দেখো এখানে কিন্তু তোমার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোই আছে। এর বাইরে কি আছে? না। নাই। অর্থাৎ আমরা বলতে পারি যে 0 থেকে 9 পর্যন্ত আমরা কি করি? অঙ্ক ব্যবহার করি। তো আমি সংখ্যা পদ্ধতি আর একটু ডিপলি বুঝাচ্ছি বিষয়টা। য- যখন আমাদের কি আবিষ্কার হয়নি, সংখ্যা বা অঙ্ক আবিষ্কার হয়নি, তখন বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, বিভিন্ন ধরনের কি, সাংকেতিক চিহ্ন। বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন দ্বারা কিন্তু তাদের সংখ্যাকে প্রকাশ করত। যেমন রোমানরা হচ্ছে রোমান সংখ্যা কি রোমানরা রোমান ভাষায় তাদের সংখ্যাকে প্রকাশ করত। যেমন আমরা আয় বলতে কি বুঝি? এক বুঝি, তাই আমি। না? আয় হুম, বলতে ওয়ান বা এক বুঝি। দুইটা আয় বলতে বুঝি আমরা হচ্ছে দুই। দুই। দুই, তাই না? তাহলে এগুলো হচ্ছে রোমানদের কি? সাংকেতিক চিহ্ন। চিহ্ন। এগুলো হচ্ছে রোমানদের কি? সাংকেতিক চিহ্ন। তো সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? তাহলে আমরা বলতে পারি যে কয়েকটি কিছু অঙ্ক বা সাংকেতিক চিহ্ন দ্বারা যখন কোনো সংখ্যা প্রকাশ করা হয়, সে সংখ্যা প্রকাশ করার মাধ্যমকে বলা হচ্ছে কি? সংখ্যা পদ্ধতি। পদ্ধতি। তো আমরা নিচে আসি সংখ্যা পদ্ধতি। এই যে সংজ্ঞাটা আমি এখানে দিয়ে দিছি, সংজ্ঞাটা দেখে কি লেখা আছে? বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্ন বা অঙ্ক অঙ্ক দ্বারা দ্বারা কোনো সংখ্যা কোন সংখ্যা প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। এগুলা এগুলা তোমাদের প্রশ্ন আসতে পারে ক নাম্বার, কয় নাম্বার? ক। ক নাম্বার প্রশ্নে আসতে পারে যে সংখ্যা পদ্ধতি কি। বেসিক প্রশ্ন এগুলো। সংখ্যা পদ্ধতি কি? উত্তর হচ্ছে বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্ন বা অঙ্ক দ্বারা কোনো সংখ্যা প্রকাশ করার মাধ্যমকে বলা হচ্ছে কি? সংখ্যা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। পদ্ধতি।
আচ্ছা, তাছাড়া এই হাইরোগ্লিফিক নামে একটা সংখ্যা পদ্ধতি আছে, সাংকেতিক চিহ্ন আছে, সেগুলো দ্বারাও কিন্তু সংখ্যা প্রকাশ করা হয়তো এর আগে। এখন আমরা যে সংখ্যা প্রকাশ করি সেটা কিসের মাধ্যমে? অঙ্কের মাধ্যমে। আচ্ছা, তাহলে সংখ্যা পদ্ধতি কি এতটুকু কি বোঝা গেল কিনা? গেছে। কোনো সমস্যা আছে সংখ্যা পদ্ধতি নিয়ে? না। এতটুকু ডাউট? সংখ্যা পদ্ধতি কি অর্থাৎ সংখ্যা লেখা বা প্রকাশ করার মাধ্যমকে বলা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। পদ্ধতি। হ্যাঁ, এটা তুমি ইচ্ছে মতো যেভাবে ইচ্ছা বানায় লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, তো তারপরে আসি সংখ্যা 2 নাম্বার কোশ্চেনটা কি ছিল, একটু পরে আসি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ রয়েছে। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, বিষয়টা জানতে হবে, তাই না? সংখ্যা পদ্ধতি কি আমরা জানলাম, কিন্তু পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি কাকে বলে বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে জানতে হবে কিনা? অবশ্যই জানতে হবে। তাহলে পজিশনাল কথার অর্থই জানি আমরা হচ্ছে, যদি আমরা ইংলিশ মিনিং বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান। কি অবস্থান? পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে উপস্থাপনের জন্য নিজস্ব মান, বেস, ভিত্তি বা স্থানীয় মান থাকতে হয় তাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। বুঝতে পারলে আমি আরেকটু ডিপলি বুঝাচ্ছি তোমাকে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে হলে তাকে 3টা গুণ থাকতে হবে। 3টা গুণ কি? এই যে দেখাচ্ছি তোমাকে। একটা হচ্ছে নিজস্ব মান। পজিশনাল সংখ্যা পদ্ধতির কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে নিজস্ব মান, আরেকটা হচ্ছে বেস, আরেকটা হচ্ছে স্থানীয় মান। বেস কথার অর্থ হচ্ছে কি আমরা জানি ভিত্তি। বেস কথার অর্থ কি? ভিত্তি। তো এই 3টা জিনিস আমি বুঝাই দিচ্ছি। এই 3টা জিনিস যে সংখ্যার মধ্যে থাকবে তাকে বলা যাবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাকে কি বলা যাবে? পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমি একটা সংখ্যা লিখলাম হচ্ছে 3 4 7, তাই না? 3 4 7। তো এটা কোন ধরনের সংখ্যা তুমি কি বলতে পারো সাধারণ ভাষায়? এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, তাই না? মানুষের ভাষা হচ্ছে দশমিক সংখ্যা, অতএব এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। তাহলে এই সংখ্যা পদ্ধতির কি রয়েছে? নিজস্ব মান আছে না? নিজস্ব মান। নিজস্ব মান বলতে 7 একটা নিজে মান, তাই না? 7 কি? 7। তারপরটা কি আছে? 4, তাই না? ছোটবেলায় আমরা স্থানীয় মান বের করে এরকম শিখছি না, ক্লাস 1 2 3 তে শিখছি এরকম অঙ্কগুলো। 7 এর স্থানীয় মান 7 একক, এটা দশক। তারপর এটা কি বলা হয়? শতক। তাহলে এটা কি আসলো? 3, তাই না? এই সংখ্যাটার ভিত্তি কত বলতে পারবা? এই সংখ্যাটার ভিত্তি হচ্ছে 10। কত? 10। তাহলে এই সংখ্যাটার ভিত্তি হচ্ছে 10 ইনটু 10। এই যে 10 বসাইলাম, আবার ইনটু 10। তো আর এই যে উপরে লিখতেছি আমি 0 1, তারপরে হচ্ছে 2। আসলে আমি মাউস দিয়ে লিখতেছি তো এই জন্য হয়তো বা একটু সময় লাগতেছে। নেক্সটে এরকম হবে না ইনশাল্লাহ, আরো মানে ডিপলি আলোচনা করা যাবে, সমস্যা নেই। তো দেখো আমি মাউস দিয়ে লিখতেছি তো একটু সমস্যা হয়। তো দেখো উপরে যে আমি দেখছি এটা হচ্ছে পজিশন। এটা কি? যে 0 তারপর 1 তারপর হচ্ছে 2। পজিশন কথার অর্থ হচ্ছে কি? অবস্থান, তাই না? আর 3 4 5 7 এগুলো হচ্ছে নিজস্ব মান। এগুলো কি? নিজস্ব মান। তার এই পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে ভিত্তি। এটা কি? ভিত্তি। তার মানে এই সংখ্যাটাকে বলা হচ্ছে কোন ধরনের সংখ্যা? পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যার নিজস্ব মান আছে। নিজস্ব কি আছে? মান আছে। আর এর ভিত্তি আছে। কি আছে? এগুলো হচ্ছে ভিত্তি। আর এইটাকে বলা হচ্ছে স্থানীয় মান। কি বলা হয়? স্থানীয় মান। ঠিক আছে? যেমন দেখো স্থানীয় মান বিষয়টা আরেকটু বুঝাই। যেমন এটা এই মুহূর্তে কত? 3। কিছুক্ষণ পর 3টা যখন স্থান পরিবর্তন করবে সে কি আর 3 থাকবে? তখন সেটার মানটা বাড়ে গেছে না? কত হয়ে গেছে? 32। কত হয়ে গেল এখন? দশকের স্থানে আছে। এখন সে কতর স্থানে আছে? আগে ছিল এককের স্থানে, এখন আছে সে দশকের স্থানে। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি তার নিজস্ব মান আছে এবং ভিত্তি আছে এবং কি আছে? তার স্থানীয় মান আছে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? এতটুকু মনে রাখবা, যে সংখ্যা পদ্ধতি নিজস্ব মান, বেস বা ভিত্তি আছে বা স্থানীয় মান আছে তাকেই বলা হচ্ছে পজিশনাল
সংখ্যা পদ্ধতি। এগুলা মুখস্থের বিষয় না, জাস্ট একটু বুঝতে পারলে এগুলা বানায় লেখা যায় বা হচ্ছে টেকনিক অবলম্বন করতে হয়, বুঝতে যদি পারো। বুঝতে কি পারছো? পারছি। হ্যাঁ, এগুলো মুখস্থ করার বিষয় না। তোমাকে বললাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান, বেস, স্থানীয় মান, এটা মুখস্থ করবা, এরকম ভাবে হবে না। বুঝতে পারছো কি? তোমাকে সিস্টেমেটিক্যালি যেতে হবে, ক্লাসের পর ক্লাসে শেষ করতে হবে এবং কি প্রতিটা জিনিস বুঝাই নিতে হবে এবং বুঝানোর মধ্য দিয়ে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আলাদা করে মুখস্থ করতে হবে না, এটা মুখস্থর বিষয় না। তারপরে আসি নন পজিশনাল। তাহলে কাকে বলে? তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান, বেস বা স্থানীয় মান থাকে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন কথার অর্থে নেই, পজিশন মানে কি অবস্থান নেই। বুঝতে পারছো কি? হ্যাঁ, যার অবস্থান নেই, যে সংখ্যার নিজস্ব অবস্থান নেই, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি নেই, যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই, তাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিছুদিন আগে যেমন বললাম, রোমানরা কোন ভাষায় ব্যবহার করছে? রোমান ভাষা। আয় দ্বারা বুঝাচ্ছে তারা কি? এক। তারপর দুইটা আয় দ্বারা বুঝাচ্ছে কি? যেমন দুই। হ্যাঁ, এই সংখ্যা পদ্ধতিতে তার নিজস্ব মান বা স্থানীয় মান বা ভিত্তি নেই, শুধুমাত্র প্রকাশ করার জন্য এরকম সিম্বল বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। প্রশ্ন আসতে পারে যে নন পজিশনাল সংখ্যার একটি উদাহরণ লেখো। তাহলে আমরা বলতে পারি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা বা হাইরোগ্লিফিক সংখ্যা। কি সংখ্যা? হাইরোগ্লিফিক, সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন। বইয়ে একটু দেখে নিবা হাইরোগ্লিফিক সাংকেতিক চিহ্নগুলো কেমন। আমি দেখাই দিব ইনশাল্লাহ। এতটুকু কি বোঝা গেল? পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোনো কথা নেই, শেষ এতটুকু। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসতে পারে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যে কোনো একটি উদাহরণ কোনটি হতে পারে, এরকম, এছাড়া আর কিছুই নেই এমসিকিউর জন্য। তারপর নিচে আসি। আচ্ছা, আমি একটু জিনিস কি দ্বারা ওকে, মানে ভাবলাম যে রেকর্ড হচ্ছে কিনা, ক্লাসটা হচ্ছে, ঠিক আছে, দেখতেছি কি অবস্থা। তো আমরা কি এতটুকু বুঝছি? আচ্ছা, তারপরে সামনের দিক মুভ করি। আচ্ছা, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? এখানে আমি আরো সংজ্ঞাটা সুন্দর মতো করে তুলে ধরছি, যতটুকু আমি বুঝাইলাম। যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য নিজস্ব মান, বেস বা ভিত্তি এবং স্থানীয় মান থাকতে হয়, তাকেই বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য নিজস্ব মান, ভিত্তি এবং স্থানীয় মান প্রয়োজন হয় না, তাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, ওকে। তাহলে আসি এবার, এই পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার কি রয়েছে? প্রকারভেদ রয়েছে। কি রয়েছে? প্রকারভেদ রয়েছে। প্রকারভেদ কি? একটা হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে অক্টাল, আরেকটা হচ্ছে ডেসিমেল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল। কেউ প্রশ্ন আসতে পারে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? তাহলে উত্তর হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। উত্তর হচ্ছে, যদি শুধুমাত্র বলে সংখ্যা পদ্ধতি মূলত কয় প্রকার, তাহলে উত্তর হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অন্যদিকে নেক্সট কোশ্চেন আসতে পারে পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি কয় প্রকার? তখন তোমাকে উত্তর দিতে হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার। তাহলে একটা হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে অক্টাল, আরেকটা হচ্ছে ডেসিমেল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল। প্রথমে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এগুলো আমি ডিটেইলস বুঝাবে করে। তো অনেকে দেখছি এই টিকটার মিস্টেক করে। মিস্টেকটা কি? যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তারা মানে চার প্রকার মানে দেয়। তারা জানে না যে সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। যদি প্রশ্নটা এমন হইতো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তাহলে চার প্রকার, এটা অ্যান্সার ঠিক ছিল, তাই না? জি। তো এই টিকটা অনেকে ভুল করেছে। নেক্সট মানে কিছুদিন আগে আমি পরীক্ষা নিয়েছিলাম বা দেখছি এরকম ভুলটা অনেকে করছে, না বুঝে দিয়ে দিছে টিক মার্ক। ঠিক আছে, তো তুমি আবার এটা করিও না যে পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে কয় প্রকার? চার প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে জানতে হবে, তাই না? জি। আচ্ছা, এগুলা সব সিস্টেমেটিক্যালি যেতে হবে, কোনো মুখস্থের বিষয় না। বাইনারি, বাই কথার অর্থ হচ্ছে দুই। বাই কথার অর্থ কি? দুই। বাই শব্দের অর্থ হচ্ছে দুই। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুটি অঙ্ক ব্যবহৃত হয়, তাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা। কাকে বাইনারি সংখ্যা বলে?
বলো তো একটু শুনি। যে সংখ্যা পদ্ধতির দুইটি অঙ্ক। ব্যবহৃত হয়। হ্যাঁ, অনেকে মিস্টেক করে, ছোট্ট মিস্টেক বলে যে সংখ্যা পদ্ধতিতে দুইটি সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। উত্তর কি ঠিক আছে? না, কি ভুল ছিল বলো তো? অঙ্ক হবে। অঙ্ক হবে, রাইট। অনেকে এটাই মিস্টেক করে, এখন ইন্টারে পড়ে বিষয়টা বুঝে না, তারা অঙ্ক আর সংখ্যার মধ্যে ক্লিয়ার না। হ্যাঁ, আমি দেখছি বিষয়টা, যে বাইনারি সংখ্যা কাকে বলে, যে সংখ্যা পদ্ধতি দুইটি অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 8টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এই 8টি অঙ্ক কি কি? এই 8টি অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত গুণাও, তাহলে অক্টাল সংখ্যা আমরা জানতে পারবো। কয়টা হলো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, কয়টা হলো টোটাল? 8টা। 8টা অঙ্ক। অর্থাৎ আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 8টি অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। বুঝা গেছে এতটুকু? জি। এই অক্টাল কথার অর্থ কি? 8, নিচে আমি লিখে দিছি। তারপর আসলে হচ্ছে ডেসিমেল। ডেসিমেল, ডেসি কথার অর্থ হচ্ছে কি? 10। ডেসি কথার অর্থ কি? 10। 10। তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি? ডেসিমেল ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি। পদ্ধতি। হুম। তারপরে আসি হচ্ছে হেক্সাডেসিমেল। কি আসবো? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সা কথার অর্থ কি জানো? না। হেক্সা কথার অর্থ হচ্ছে 6। হেক্সা কথার অর্থ কি? 6। 6। আর ডেসিমেল কথার অর্থ কি? 10। 10। 10 আর 6 মিলে কত হলো? 16। 16 হলো। তাহলে যারা এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে তারা হেক্সাডেসিমেল নামটা কিন্তু মিলাই দিছে। মিলাই কিভাবে? হেক্সা কথার অর্থ হচ্ছে 6, ডেসিমেল কথার অর্থ হচ্ছে কত কত? 10। তাহলে 6 আর 10 মিলে কত হইলো? 16, তাই না? 10। 6 আর 10 মিলে হইলো কত? জি। 16। তাহলে 16। হেক্সাডেসিমেলের অঙ্কগুলো কি আমি একটু নিচে দেখা দিচ্ছি, তারপরে উপরে যাচ্ছি। এই যে দেখো, 0 থেকে 9 পর্যন্ত এগুলা কি বলা হচ্ছে? ডেসিমেল না? জি। 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলোকে বলা হচ্ছে ডেসিমেল। হুম। আর এই যে হেক্সাডেসিমেল 10কে প্রকাশ করা হয় কি দ্বারা? এ দ্বারা। জানো কি? না। আচ্ছা, জানো না তার মানে বিষয়টা একটু জানো ডিপলি ভাবে, যে হেক্সাডেসিমেলে 10কে প্রকাশ করা হয় এ দ্বারা, 11কে প্রকাশ করা হয় কি দ্বারা? বি দ্বারা। বিদেরা। আর 12কে প্রকাশ করা হয় সি দ্বারা। 13কে প্রকাশ করা হয় ডি দ্বারা, 14কে প্রকাশ করা হয় ই দ্বারা, এবং 15কে প্রকাশ করা হয় কি দ্বারা? এফ দ্বারা। 0 থেকে এটা কি কিসের বেলা? হেক্সাডেসিমেলের সময়। মানে 10 হইলে কি এ লিখবো? হ্যাঁ, অবশ্যই এই লিখবো। জাস্ট একটু ওয়েট, ফোন দিছে দেখি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া একটু আসতেছি, জাস্ট এ মিনিট, একটু wait করো। ভাইয়া ফোন দিছিল। আচ্ছা, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ। আচ্ছা, আমরা জানি হেক্সাডেসিমেল মোট ব্যবহৃত অঙ্কের সংখ্যা কয়টি? 16টি। 16টি। 16টি অঙ্ক হচ্ছে এই যে দেখো 0 থেকে 9 পর্যন্ত, তাই না? তারপর আছে জি। 10, 11, 12, 13, 14, 15। এখানে 0 থেকে 15 পর্যন্ত কয়টি অঙ্ক হইলে বলো তো? 10টা। কিসের 10টা? মাথা ঠিক আছে? 0 থেকে 15 পর্যন্ত 16টা। 16টা অঙ্ক। তা আমি কিছুক্ষণ আগে বললাম না, যে যে সংখ্যা পদ্ধতি 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে জি। 0 থেকে কত পর্যন্ত আছে?
15 পর্যন্ত। 15 তাহলে 0 থেকে 9 পর্যন্ত এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে 10কে তারা প্রকাশ করতে কি দ্বারা? এ এ দ্বারা, 11কে প্রকাশ করে বি দ্বারা, 12কে প্রকাশ করে সি দ্বারা, 13কে প্রকাশ করে ডি দ্বারা, 14কে প্রকাশ করে ই দ্বারা, 15কে প্রকাশ করে হচ্ছে এফ দ্বারা। এফ দ্বারা। বুঝতে পারছো কি? তুমি যদি জি। মনে রাখতে পারো 10কে প্রকাশ করে এ দ্বারা, তাহলে 11কে কি দ্বারা হবে? এটা মুখস্থ বি করতে হবে। দ্বারা। বি দ্বারা। তাহলে 12কে কি না, দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। সি দ্বারা। 13কে ডি দ্বারা, 14কে ই দ্বারা, 15কে এফ দ্বারা। এটা মুখস্থ করতে হবে না, হাত দিয়ে হিসাব করলে বুঝতে পারবা। 10কে যদি এ দ্বারা হয়, 11 বি দ্বারা, 12 হচ্ছে সি দ্বারা, হ্যাঁ, 13 ডি দ্বারা, 14 ই এবং 15কে এফ দ্বারা এফ প্রকাশ দ্বারা। করা, তাই না? তো এই যে আমি বলছিলাম হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কেন নামকরণ করা হলো? হেক্সা কথার অর্থ কি? হেক্সা কথার অর্থ কি? 6 6। ডেসিমেল কথার অর্থ কি? 10 10। 10 আর 6 মিলে কত হইলো? 16 16। তাহলে দেখো তো, এই যে 0 থেকে 9 পর্যন্ত এগুলা কোন সংখ্যা পদ্ধতি? ডেসিমেল। ডেসিমেল না? এই যে 0 থেকে 9 পর্যন্ত মানে 10টি অঙ্ক ডেসিমেল, আর এতটুকু অংশ কিসে? এক যা। এতটুকু অংশ হচ্ছে হেক্সা। তাহলে এই ডেসিমেল আর হেক্সাডেসিমেল, সরি, এতটুকু ডেসি আর হচ্ছে হেক্সা, দুইটা মিলে কি হলো? হেক্সা। ডেসিমেল। এটা হচ্ছে হেক্সা আর এটা হচ্ছে ডেসি। তাহলে হেক্সা আর ডেসি দুইটা মিলে হলো কি? হেক্সা ডেসিমেল। ডেসিমেল। আচ্ছা, এখন শুনো, তুমি তোমার ক্লাসে প্রাইভেটে কোথাও অ্যাটেন্ড থাকো, তাহলে তাদেরকে কোশ্চেন করবা, যদি কখনো সুযোগ থাকে, কোনো বান্ধবী যারা প্রাইভেট পড়ে তাদেরকে বলবা, আচ্ছা বলতো হেক্সাডেসিমেল কাকে বলে? সে কিন্তু উত্তর দিতে পারবে ডিরেক্টলি। কি উত্তর দিতে পারবে? যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক ব্যবহার করায় তাকে হেক্সাডেসিমেল বলা হয়, এতটুকু উত্তর করতে পারবে, মাস্ট। ঠিক আছে? কিন্তু জি। নেক্সট কোশ্চেনটা ওকে করবা যে আসলে যে একে হেক্সাডেসিমেল বলা হয়, কেন বলা হয়? সে উত্তর দিতে পারবে না, আই এম শিওর। তুমি কি পারবা উত্তরটা দিতে? পারবো। কেন বলা হয় বলো তো, শুনি একটু, দেখি অ্যান্সারটা কি দাও। ডেসিমেলের 10 আর হেক্সার 6, 16টি অঙ্ক মিলেই। হ্যাঁ, হেক্সা কথার অর্থ জানি আমরা 6, ডেসিমেল হচ্ছে 10, তাহলে হেক্সাডেসিমেল কথার অর্থ হচ্ছে 16, তাই না? 16টি অঙ্ক, যে সংখ্যা পদ্ধতি 16টি অঙ্ক ব্যবহার করে তাকে বলা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সংখ্যা তো পদ্ধতি। প্রশ্নটা ছিল এরকম, হেক্সাডেসিমেল কেন বলা হয়? উত্তর হচ্ছে হেক্সাডেসিমেল কেন বলা হয়? হেক্সা কথার অর্থ হচ্ছে 10, ডেসিমেল কথা হচ্ছে কি? 6। 6 হেক্সা এবং ডেসিমেলের সমন্বয়ে তৈরি হচ্ছে কি? হেক্সা ডেসিমেল, যে কারণে একে ডেসিমেল কি বলা হয়? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। পদ্ধতি। ঠিক জি। আছে? এরকম ডিপলি শিখতে হবে, তাহলে খুব ইজিলি শিখতে পারবা এবং কি মনে রাখতে পারবা। অন্যথায় তুমি মনে করো মুখস্থ করলে 2 দিন পর ভুলে যাবা। আমরা না, যে যেটা শিখলাম এখন আরেকটু রিয়ে আসি সামনের দিক। যে বাইনারি সংখ্যা, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মাত্র 2টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি? বাইনারি সংখ্যা পদ্ধতি। যেমন 101, যেমনটা বুঝাই দিচ্ছি, দাঁড়াও। জাস্ট আ মিনিট। ওকে, এবার মনে হয় আর ভালো বোঝা যাচ্ছে না? জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো বলছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি 0 1 মাত্র 2টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 101, তাই না? হুম। দেখো তো এখানে মোট কয়টি অঙ্ক ব্যবহার করা হয়েছে? 2টি। 2টি, 0 এবং 1 না? জি। যে কারণে একে কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন আমি যদি এরকম একটা সংখ্যা লিখি, মনে করো এরকম একটা সংখ্যা লিখলাম 1 2 1, হ্যাঁ, আর নিচে এটা ভিত্তি দিলাম কত? মনে করো নিচে ভিত্তি দিলাম মনে করো 2। এই যে নিচের সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ভিত্তি। কি বলা হয় এটাকে? ভিত্তি। ভিত্তি। ভিত্তি দেখে আমাদের চিন্তা হবে এটা কোন সংখ্যা পদ্ধতি। তার মানে এটা বাইনারি না, দেখে বোঝা যাচ্ছে যে ভিত্তি আছে, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আমি এরকম দিলাম 1 2 1, নিচে দিলাম 2 ভিত্তি, এটা কি রাইট না অর রং? রং। কেন রং বলো তো? এটা কেন রং, এটা আমি বুঝি একটু। ওখানে মাত্র 0 আর 1 ব্যবহৃত হবে। হ্যাঁ, ইয়েস, যে 0 এবং 1 ব্যবহৃত, কিন্তু এখানে 2 ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি কখনো 2 ব্যবহার করা হয় না, শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয়, তাই না? জি।
তোমাকে যদি যে কোনো একটা বাইনারি সংখ্যার উদাহরণ দিতে বলে, দিতে পারবে না? পারবো। জিনিসটা সহজ না কঠিন? সহজ। সহজ। নেক্সটে চলে যাই, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি উদাহরণ আমরা দিতে পারবো, তাই না? এবার আসি অক্টাল। জি। অক্টাল সংখ্যা পদ্ধতি একটা উদাহরণ দিছি আমি, হচ্ছে 157। হুম, 157 হুম। নিচে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি তার ভিত্তি, ভিত্তি। এটা হচ্ছে তার কি ভিত্তি। ভিত্তি। তার মানে বোঝা যাচ্ছে এটা কোন সংখ্যা পদ্ধতি? অক্টাল সংখ্যা অক্টাল। পদ্ধতি। আচ্ছা, ভালো কথা। তো এরকম যদি আমি একটা সংখ্যা লিখি 158, বলো তো এটা কোন সংখ্যা পদ্ধতি? বলতে পারবা? ওয়েট, 8 লিখছেন, তার মানে ওইটা হচ্ছে আপনার ডেসিমেল। রাইট, এটা হচ্ছে ডেসিমেল। এখন যদি কেউ এখানে 8 দেয়, বলে যে এটা অক্টাল, তার সঙ্গে কি মারামারি করতে হবে নাকি? না, না যুক্তি দিয়ে বুঝাইতে হবে? কোনটা? যুক্তি। যুক্তি দিয়ে বুঝাইতে হবে। যুক্তিটা কি, যে আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতি তাকেই বলা হয় যে সংখ্যা পদ্ধতি শূন্য থেকে কত 7। পর্যন্ত? 7 পর্যন্ত। এই যে উপরে 7 দিছি আমি, 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি। আর আপনি এখানে 8 ব্যবহার করছেন, যে কারণে হচ্ছে এটা কি রং, এটা কি রং, এটা অক্টাল সংখ্যা পদ্ধতি হতে পারে। পারে না। বুঝতে পারছো কি? জি। আমার মনে হয় যে যেভাবে ক্লাসগুলো করতেছি, এভাবে মনে হয় তুমি বেশি বুঝতে পারবা। হ্যাঁ, হাতে হাতে ধরায় কিন্তু করাই নিচ্ছি, মানে করতেছ, যেটা কিন্তু বোর্ডে করাইলে এত স্ক্রিন বা এত ভালোভাবে ডিপলি মনে বুঝতে পারতো না ওরা। বুঝতে পারছো কি? জি। যেমন আমি এই যে তোমাকে লেখাগুলো দিচ্ছি সুন্দর মতো করে, এগুলো আমি বোর্ডে লিখতাম, কতটা সময় চলে যেত না? হুম। আর এটা কিন্তু আমি ডিরেক্ট তোমাকে দিচ্ছি, মানে আমাকে লিখতে হচ্ছে না, জাস্ট উপস্থাপন করতে। এতে যেমন সময় স্বল্পতা কম হচ্ছে, অন্যদিকে কিন্তু আমরা ইজিলি ভাবে হাতে ধরে শিখতে পারতেছি। সহজ না জিনিসটা? জি। এবং পরবর্তী সময় আমরা এটা আবার নোটও করে নিতে পারি ইজিলি। আমি মনে করি এটাই হচ্ছে বেস্ট সলিউশন যারা অনলাইনে পড়াশোনা করে। হ্যাঁ, যারা একটু বেশি ট্রিক্স খাটায়, তারা কিন্তু ভালো পারফরমেন্স করে। যতটুকু অংশ শিখালাম, এতটুকু অংশ হয়তো বা একটা ক্লাস চলে যেত, আসলে আসতে যাইতে তোমার। জি। আমাকে উপস্থাপন করতে মোটামুটি 1 ঘন্টা লাগতো, বোর্ডে লিখতে হতো, বুঝাইতে হতো, নোট করতো ওরা। হ্যাঁ, আমি একটা কথা বলতাম, ওটা ওরা শুনতো, আবার ওটা আমি বোর্ডে লিখতাম, ওটা আবার সে খাতায় নোট করতো। সব মিলে অনেক সময় চলে যেত না? জি। অনেক সময় চলে যেত। আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি। তো যাই হোক, সামনে আরো আসতেছি। তো অক্টাল এত বোঝা গেছে নাকি? গেছে। আচ্ছা, এবার ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলি। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি ইংলিশে বলা হয় ডেসিমেল, আর বাংলায় বলা হয় দশমিক। তো অনেক স্টুডেন্ট ক্লাস নিতে গিয়ে কনফিউজে পড়ে গেল, স্যার আমরা তো দশমিক চিনি, ডেসিমেল তো চিনি না। হ্যাঁ, তো হুম। উত্তর হচ্ছে ডেসিমেল যে কথা, দশমিক একই কথা। ইংলিশে বলা হয় ডেসিমেল, আর বাংলায় বলা হচ্ছে কি দশমিক। দশমিক। তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি কি একই কথা? বুঝা কি গেল? জি। ডেসিমেল যে কথা আর দশমিক সংখ্যা একই কথা। তো অনেক বইয়ে ডেসিমেলও থাকতে পারে বা দশমিকও থাকতে পারে। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা তো অলরেডি আমি বলে ফেললাম। তো নিচে দেখো, এবার আমি এখানে দিছি 1/7, একটু কনফিউজে ফেলার জন্য। বলো তো এটা কোন সংখ্যা পদ্ধতি? ডেসিমেল। ডেসিমেল। এটা অক্টালও হতে পারতো না? পারতো 8 হইলে। কেন 8? 8 থাকে, 8 হইলে তো ওটা হইলো না তাহলে। 1/7, বুঝো একটু বিষয়টা। 1/7 এটা কিন্তু অক্টাল সংখ্যা। হুম। এটা কি সংখ্যা? বেসটা যদি আপনার 8 হইতো, হ্যাঁ, ইয়েস। ভিত্তিটা। বেস নাই মনে করো, তোমাকে এখন একটা সংখ্যা দিলাম 1/5/7। এখন এটা না কোনো বেস টেস দিনই, কথার কথা। বুঝো আমার হুম। বিষয়টা। তোমাকে বললাম, আচ্ছা এটা কি বাইনারি সংখ্যা? উত্তর বলো, ইয়েস অর নো। নো। আচ্ছা, এটা কি অক্টাল সংখ্যা? আপনি বেস তো না। ওখানে ভিত্তি দেন, তাহলে কিভাবে বুঝবো? আচ্ছা, বিষয়টা বুঝো। এটা কিন্তু অক্টাল সংখ্যা হতে পারে, কারণ আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 1 7 থেকে পর্যন্ত 7 শূন্য 7, থেকে 7 ব্যবহৃত হয়। হ্যাঁ ব্যবহৃত। এখানে কিন্তু 0 থেকে 7-এর মধ্যেই আছে, তাই না? জি। তার মানে এটা আমরা অক্টাল বলতে পারি না, মনে করো ভিত্তিটা নাই, কথার কথা। কি বুঝতে পারছো কি? এটা আমরা অক্টাল জি। বলতে পারি। অন্যদিকে চাইলে এটা আমরা আবার কি বলতে পারি? ডেসিমেল। ডেসিমেল। ডেসিমেল বলতে পারি না? জি। ডেসিমেল বলতে পারি, ডেসিমেলও বলতে পারি।
তো এই কনফিউজটা দূর করার জন্য মূলত তারা কি করছে, যে এই ভিত্তিটা সংখ্যাটার নিচে লিখে দেয়। বুঝতে কি পারছো এবার? জি একজন ব্যক্তি বা যারা গবেষণা করে তৈরি করছে যে নিচে যে 10 দিল, কেন দিল? এবার কি বুঝতে পারছো? জি যদি এইখানে 10 না দিত, মনে করো ওই বিজ্ঞানীর কাছে কি লাগাই দিতাম, মারামারি লাগাই দিতা। কেন লাগাই দিতে জানো? যে বলতা, তুমি বলতা যে আপনি এত শিখাইছেন না, 0 থেকে 7 পর্যন্ত এটা তো অক্টাল সংখ্যা, আর আপনি বলতেছেন আবার এটা দশমিক সংখ্যা কেন? তো তারা এই কনফিউজটা যাতে না হয় সেজন্য কি দিছে, এর নিচে 8 দিল আর এটা 10 দিল। এবার কি বোঝা গেল? হ্যাঁ, জি স্যার। মানে আমি তোমাকে এত দূর ঘুরাই এখানে নিয়ে আসলাম, কারণটা কি জানো? কারণটা হচ্ছে যাতে তোমার মাথায় বুঝার, মানে একটু বুঝতে পারো বিষয়টা। হ্যাঁ, এই জন্য তোমার একটু আমি উল্টাপাল্টা সোজা প্রশ্ন। বাংলায় বুঝি, আপনি আমাকে ঘুরাচ্ছেন। হ্যাঁ, মানে ঘুরাই টুরাই এখানে নিয়ে আসলাম যাতে মানে মুখস্থ না, যাতে বুঝতে পারো এবং কি কাউকে বুঝাতে পারো খুব ইজিলি, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো না কেন এখানে 10 কেন 8 ব্যবহার করা হলো? জি হ্যাঁ, তুমি বিশ্বাস করবে না হয়তো, বা তুমি তোমার যদি কোনো প্রাইভেটের ব্যাচ বা তোমার হচ্ছে যারা বলবা 2 বছর 1 বছর প্রাইভেট পড়ছে ইয়া করছে, ও তাদেরকে কোশ্চেন করবা যে এখানে 10 ব্যবহার করলো কেন করলো, একটু বুঝাই দাও তো আমাকে। এখানে 8 ব্যবহার করলো কেন ব্যবহার করলো? হ্যাঁ, বুঝাই দিতে পারবে না আমি নিশ্চিত। কেন? সে বলবে যে এটা দশমিক এই জন্য 10 ব্যবহার করেছে, অক্টাল এটার জন্য 8। এটা কি কারেক্ট উত্তর? ঠিক আছে, না। আংশিক কারেক্ট কিন্তু পুরাপুরি কারেক্ট নয়। এখানে 10 এখানে 8, কারণ আমি বলি কেন ব্যবহার করা হয়েছে। কারণ হচ্ছে যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব, একজন ছাত্র কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না হয় যে এটা দশমিক এটা হচ্ছে অক্টাল। সেজন্যই মূলত কিন্তু এখানে 10 এখানে 8 বাইনারি হলে 2 নিচে উল্লেখ করে দেয়। বুঝতে কি পারছো? জি আচ্ছা, আবার এই সংখ্যাটা আবার হেক্সাডেসিমেলও হতে পারে, এটা জানো কি? 1 5 7 16। এটা হেক্সাডেসিমেলও হুম, হতে পারে, পারে না? কারণ আমরা ভিত্তিটা জানি, 16। হ্যাঁ আমরা জানি হেক্সাডেসিমেলে কিন্তু 0 থেকে 1 পর্যন্ত ব্যবহার করা হয়। হ্যাঁ, তাই না? তাহলে এটা জি হেক্সাডেসিমেলের মধ্যে পড়া পড়ে কিনা? পরে। ভিত্তি যদি না দিলাম, মনে কর ভিত্তি দিনে তোমাকে বললাম এটা কি হেক্সাডেসিমেল বলা যাবে কিনা, উত্তর হচ্ছে অবশ্যই যাবে। অবশ্যই, কি ভিত্তি দিই নাই, কথার কথা আমি ভিত্তি দিই নাই, তোমাকে বললাম এটা হেক্সাডেসিমেল বলা যাবে কিনা, উত্তর হচ্ছে অবশ্যই যাবে। কেন যাবে? যাবে। কারণ আমরা জানি হেক্সাডেসিমেলে অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9, তারপর হচ্ছে 10 এ বি সি ডি ই এফ পর্যন্ত, এগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা হলেই তো আমরা আমরা হেক্সাডেসিমেল বলতে পারি, তাই না? জি হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, তাহলে আমরা কনফিউজ দূর করার জন্য নিচে কি করি, ভিত্তি ব্যবহার করি। তো এবার আসি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতির 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হলো, অঙ্কগুলো হলো কি, সরি আমি এখানে মিস্টেক করছি, ঠিক আছে? তো ধরা পারছো কি আমার মিস্টেকটা কি লিখছি? কি মিস্টেক করছি ধরো তো, এই যে, হ্যালো, সংখ্যাগুলো এটা কি হবে বলো তো? অঙ্ক। ইয়েস, এই যে হেক্সাডেসিমেল সংখ্যা বলে, হেক্সাডেসিমেল অঙ্কগুলো হলো, সংখ্যাগুলো বলা যাবে না, কি বলতে হবে এখানে? অঙ্ক। অঙ্কগুলো হলো, তারপর এই যে লিখবা এগুলো হচ্ছে অঙ্ক। তো আমার প্রশ্ন, 10কে কেন এ দ্বারা, এবং 11কে বি দ্বারা, 12কে সি দ্বারা, 13কে ডি দ্বারা, 14কে ই দ্বারা, 15কে এফ দ্বারা প্রকাশ করলো, বলতে পারবা কি এটা? না। আচ্ছা, এবার শিখাই কেন প্রকাশ করা হলো। শিখতে হবে না? হুম, হবে। অবশ্যই হবে, তাহলে শিখাই। যেমন দেখো, আমি একটা সংখ্যা লিখলাম এরকম 3 4 5, ঠিক আছে? 3 4 হুম, 5, এখানে মোট ব্যবহৃত অঙ্ক কয়টি? 3টি। 3টি। তো আমি চাচ্ছি 10 লিখতে, কি লিখতে? 10। 10 লিখতে, তাই না? আচ্ছা, 10 লিখে হুম। দিলাম। তোমাকে যদি আমি সংখ্যাটা পড়তে বলি, তুমি কিভাবে পড়বা বলো তো? 3 4 5 1 0 এইভাবে পড়বা না? এ এ আমার কথা শোনো, বুঝো বিষয়টা। যে তোমাকে যদি আমি পড়তে বলি, মানে এ দি নাই, কথার কথা এখানে 10 দিছি, আমি 10 দিলাম, ঠিক আছে? এ দি নাই, আমি বোঝাতে চাচ্ছি যে 10কে কেন এ দ্বারা প্রকাশ করলো। বুঝতে হবে, আমি কিন্তু খুব ডিপলি শিখছি এবং ডিপলি শেখানোর চেষ্টা করতেছি, খুব নিখুঁতভাবে শিখছি, বুঝতে পারছো কি? খুব হুম। বুঝে 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 নিজে থেকে এগুলো ট্রিক্স খাটাইছি। যে দেখো 3 4 5 আর এখানে লিখলাম 10, এ না লিখে কত লিখছি আমি? 10। 10। তো তোমাকে এখন বললাম যে সংখ্যাটা পড়ো, তো তুমি কিভাবে পড়তে পারো?
3 4 5 10 এভাবে পড়তে পারো, অথবা 3 4 5 1 0 পড়তে পারো, তাই না? জি 3 4 5 1 0 পড়তে পারো। তো এইখানে কিন্তু আর 1 0 পড়লে 10 কাউন্ট করা হয়নি, হয়েছে কি? না তার জন্য সে যাতে কোনো ব্যবধান বা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয়, তাই 10ই ধরতে হবে। আর 10 ধরার জন্য কি কি দ্বারা প্রকাশ করলো? এ এ দ্বারা। সেজন্য তারা 345, হ্যাঁ, 1 0 না লিখে তারা কি দিল? এ দিল। এ এতটুকু কি বোঝা গেল? আবার ওকে, রিপিট। যে আবার দিচ্ছি, তো একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম আমি এরকম। ওকে, রিপিট দিচ্ছি, সমস্যা নেই। 3 4 2, হ্যাঁ, তারপর আরেকটা দিলাম 1, আরেকটা দিলাম 3, ঠিক আছে? বিষয়টা জি বুঝে এরকম দিলাম, একটু বড় দিছি, ঠিক আছে? তো দেখো, আমি যদি তোমাকে এই সংখ্যাটা পড়তে বলি, কি করতে বলি? পড়তে বলি, পড়তে তুমি কিন্তু এটা এরকম ভাবে পড়বা, 3 4 2 1 3, এরকম ভাবে ডিজিটগুলো পড়তেছো না? জি কিন্তু তা বুঝাতে চাচ্ছে যে 3 4 2 13, 2 উম, 13, 13 3 4 2 13, তাই না? তুমি হুম এখন বলবা 3 4 2 13 কেন? 3 4 2 1 3, আপনি 3 4 2 1 13, 3 4 2 13 কেন বলতেছেন? তারা কিন্তু নির্দিষ্ট করে বুঝাতে চাচ্ছে কত? 13 বুঝাতে চাচ্ছে, বুঝতে পারছো কি? পারছি তারা নির্দিষ্ট করে 3 4 2, তারপরে সংখ্যাটি সে 13 বুঝাতে চাচ্ছে, কিন্তু তুমি বারবার বলতেছো 3 4 2 1 3, 3 4 2 1 3। এই কনফিউজটা যাতে না পড়ে, তারা 13 পরিবর্তে তখন কি দিল? ডি ডি দিয়ে দিল। এবার কি বুঝতে পারছো? জি এখন তোমাকে কিন্তু পড়তে হবে 13 এটা, কারণ 3 4 2 ডি, ডি মানে কত? 13 13। এখন তুমি বলতে পারবে না 3 4 2 1 3, বলতে পারবা কি? না হ্যাঁ, এই জন্যই মূলত হচ্ছে 10কে এ দ্বারা, 11কে বি দ্বারা, 12কে সি দ্বারা, 13কে ডি দ্বারা, 14কে ই দ্বারা, 15কে কি দ্বারা? এফ দ্বারা এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। আশা করি বুঝতে পারছো। না কনফিউজ না, এখানে তো 10 এর দ্বারা প্রকাশ করতে পারো, এই লেখার দরকার কি আরো? এরা যে আবিষ্কার করছে, যে যে আবিষ্কার করুক না কেন বিষয়টা, যে প্রশ্ন না, আমার একটা প্রশ্ন থেকে যায় না, যে 10কে ই দ্বারা কেন প্রকাশ করলো? 10 তো 10ই লেখা যেত, আর এই লেখার দরকার কি? হুম কি এরকম ভাবে স্টুডেন্ট গুলো চিন্তা করে না, তারা কি করে, এই যেভাবে আছে বইয়ে ওইভাবে পড়ে চলে গেল, এই লিখছে আর কাম নাই, লিখি পড়ে মানে তৈরি করছে, আর আমরা আমাদের মানে কি পড়ে লাগা পড়ছি শেষ, কিন্তু বুঝার চেষ্টা করে না কেন হলো, কি কারণে দিল, এতটুকু বুঝে না, ঠিক আছে কি? তো আমরা যদি বিষয়টা বুঝে বুঝে জি পড়ি, তাহলে কিন্তু এগুলো মুখস্থ করতে হবে না, অটোমেটিক মনে পড়ে যাবে। তাহলে পরের অঙ্কে আমি একটা এক্সাম্পল দিছি, যেমন 7 8 বি, ঠিক আছে? 7 8 বি বি, মানে 11 এরকম যদি এ বি সি ডি থাকে, তার মানে আমরা নিশ্চিত ওটা হেক্সাডেসিমাল সংখ্যা। বি মানে কত? জি 16। 11 আচ্ছা, এখানে এ বি, এইখানে যে সংখ্যা পদ্ধতিতে, হ্যাঁ, অনেকে মানে একটা জায়গায় প্রবলেমে পড়ে যায়। প্রবলেমটা কি? তারা মনে করে যে এখানে সংখ্যা পদ্ধতিতে এ বি সি ডি ই এফ বুঝাইছে। জি এখানে কি এ বি সি ডি ই এফ বুঝাইছে? না এখানে সংখ্যা বুঝাইছে না? জি হ্যাঁ, আমরা একটা কোড নামের একটা ফাংশন ইয়ে আছে, মানে কি বলে, একটা টপিক আছে। তো তারা বলে এ কে, এ তো আমরা পড়ে আসছি, এ মানে 10, বি 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে আমরা তো এগুলো পড়ে আসছি। তো আবার আলফাবেট এর জন্য আরো কিভাবে আর বাইনারি মান বাইর করো, হ্যাঁ এটা বাইর করো, এটা আর দরকার কি? তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি এখানে এবিসিডি শিখছি? না যদি এবিসিডি শিখতাম, তাহলে এখানে তো এ থেকে জেড পর্যন্ত থাকতো। হুম এ থেকে কি জেড পর্যন্ত আছে? না এখানে এ থেকে এফ পর্যন্ত আছে। আর এগুলো দ্বারা কি বুঝাইছে? এখানে এবিসিডি বুঝাইছে না সংখ্যা বুঝাইছে? সংখ্যা সংখ্যা বুঝাইছে। এখানে এবিসিডি বুঝায়নি, আবারও বলতেছে, এখানে এবিসিডি বুঝায় না। এখানে বুঝায়নি কি বুঝাতে চাইছে তারা? সংখ্যাকে বুঝাতে চাইছে। কথা কি ক্লিয়ার? হুম, এ দ্বারা জি 10, বি দ্বারা 11, আর সি দ্বারা 12, এইভাবে বুঝাইছে। এতটুকু ক্লিয়ার না? জি আচ্ছা, তাহলে আমাদের একটু উপরে যাই, আরো ক্লিয়ার। তো আমরা প্রশ্ন দুইটা, সরি নিচে নেই। তাহলে আমরা যে এতক্ষণ ধরে ক্লিয়ার করলাম কয়টা? দুইটা কি কি প্রশ্ন ক্লিয়ার করছি? সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, তাই না? হুম সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি কি, এবং প্রতিটি সংখ্যা পদ্ধতির একটু করে সংজ্ঞা জানলাম, তার উদাহরণ সহ জানলাম, তাই না? হুম তোমাকে যদি বলি অক্টাল সংখ্যা কাকে বলে, বলো দেখি, বলতে পারবে না?
অক্টাল সংখ্যা হুম, যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহৃত হয়। তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, এবার আসি 0 থেকে বেস। 7। হ্যাঁ, এবার আসি বেস বা ভিত্তি কাকে বলে, বা বেস বা ভিত্তি বলতে কি বোঝায়, তাই না? জি। আচ্ছা, বেস বা ভিত্তি কাকে বলে? কোন সংখ্যা পদ্ধতিতে মোট ব্যবহৃত অঙ্ক সংখ্যা হচ্ছে মূলত কি বেস বা ভিত্তি। ভিত্তি। তাহলে বাইনারি সংখ্যাতে মোট ব্যবহৃত অঙ্কের সংখ্যা কয়টি? দুইটি, 2টি। তাই না? যে কারণে হুম। বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। হুম। বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। তো আমি বলতে যাচ্ছি, ভিত্তি কাকে বলে? কোন সংখ্যা পদ্ধতি মোট ব্যবহৃত অঙ্কের সংখ্যাগুলোই হচ্ছে মূলত কি ভিত্তি। তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। বাইনারি সংখ্যার যেহেতু দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। 2। তোমাকে যদি বলা হয় বাইনারি সংখ্যার ভিত্তি 2 কেন, উত্তর হচ্ছে কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি দুটি অঙ্ক অঙ্ক ব্যবহার ব্যবহৃত করা হয়, হয়। যে কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। 2। তারপরে আসি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8। অক্টালের 8। কেন অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট ব্যবহৃত অঙ্কের সংখ্যা কয়টি? 8টি। যে কারণে অক্টাল সংখ্যার পদ্ধতির ভিত্তি কত? 8। 8। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কয়টি? ডেসিমেল সংখ্যা পদ্ধতির মোট ব্যবহৃত অঙ্ক কয়টি? 10টি। তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10। 10। হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি কত? 16। কেন 16? কারণ হেক্সাডেসিমেল মোট ব্যবহৃত অঙ্কের সংখ্যা 16। 16। তুমি যদি এমসিকিউ বইটা খোলো, বা হচ্ছে যে কোনো একটা বোর্ড কোশ্চেন খুলো, বা যে কোনো একটা মানে বোর্ড বইও খুলো, দেখবা এইখান থেকে অনেকগুলো কোশ্চেন, তাই মনে হয় 25টা কোশ্চেন শুধু এমসিকিউ তৈরি করা যাবে। কি বুঝতে পারছো কি? জি। 25-30টা কোশ্চেন কেন? প্রশ্ন আসতে পারে অক্টাল সংখ্যার ভিত্তি কত? 8। অক্টাল সংখ্যার মোট ব্যবহৃত অঙ্কের সংখ্যা কয়টি? 8টি। 8টি। প্রশ্ন আসতে পারে অক্টাল সংখ্যার মোট ব্যবহৃত অঙ্কগুলো কি কি? অক্টাল নিয়ে 0 আমি থেকে কিন্তু 7। হ্যাঁ, 0 থেকে 7। প্রশ্ন আসতে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? হ্যাঁ, দেখো অনেকগুলো প্রশ্ন তৈরি করা যাচ্ছে না একটা থেকে। জি। অন্যদিকে এরকম তো আরো অনেকগুলো, মানে 3-4টা থেকে আমরা পড়ছি 4টা, কিন্তু প্রশ্ন হচ্ছে অনেকগুলো। যদি এমসিকিউ খুলো দেখবা প্রশ্নের উত্তর কিন্তু ওইটাই, কিন্তু অনেকগুলো প্রশ্ন। বুঝতে পারছো কি? জি। উত্তর একটা কিন্তু প্রশ্ন অনেকগুলো। বইটা যদি খুলে দেখবা, তাহলে আমরা ভিত্তি জিনিসটা বুঝতে পারছি। হুম, পারছি। বেস বা ভিত্তি কি বলো তো একটু শুনি, বেস বা ভিত্তি কি? যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য হুম, যে সংখ্যা ব্যবহৃত হয়। হ্যাঁ, সংখ্যা না, একটু মিস্টেক করছো। বিষয়টা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি মোট ব্যবহৃত অঙ্ক, অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতি যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে ভিত্তি। তাকে বলা হচ্ছে কি, সংখ্যা আসবে না, ভিত্তি। অঙ্ক আসবে, অঙ্ক। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি মোট অঙ্ক কয়টি? বাইনারিতে 2টি। 2টি। যে কারণে বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। 2। ক্লিয়ার? জি। আচ্ছা, একটু দাঁড়াও, একটু সাউন্ডটা কমাই দিই। তোমার মানে আওয়াজ, মানে অলরেডি বাড়ি পুরা ছড়াই গেছে। ঠিকই আছে। কেন জানো? ওই যে আমার কম্পিউটারের সাউন্ড বক্স অলরেডি পুরা সাউন্ড এলাকা ছড়ে গেছে, মনে হয় এরকম একটা অবস্থা। কমাই দিলাম অনেকটা। হ্যাঁ, লোকে বলবে যে পড়তে বসছেন। আমি পড়তে বসছি না পড়াইতে বসছি, ওই দুইটাই পড়তেছে। একসাথে। হ্যাঁ, দুইটাই। হুম, কেউ ভাববে আবার কার সাথে কথা বলে একা একা। হ্যাঁ, তো এখন ডিজিটাল যুগ, এক এক ঘরে বসে হাজার হাজার স্টুডেন্টকে পড়ানো যায়, জানো কি? পড়াবেন, আস্তে আস্তে, সমস্যা কি? আস্তে আস্তে জানবা, সমস্যা নাই। একটা সময় এরকম সবকিছু অনলাইনে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমার একটা টিচার একটা ব্যাচে পড়ায় 400 স্টুডেন্ট, অনলাইনে পড়ায় এক একটা ব্যাচে। হ্যাঁ, মাস আপনার ওই যুগ নাই এখন যে সাথে নিয়ে পড়াবে। হ্যাঁ, তো আমি সাথে নিয়ে পড়াইলে 10টা 12টা পড়াইতে পারি, আর একটা টিচার অনলাইনে পড়াইলে 400 500 1000 স্টুডেন্ট একসাথে পড়ায়। হ্যাঁ, ওই টিচার একসাথে 400 স্টুডেন্ট পড়ায়, মান্থলি হচ্ছে 1000 টাকা করে নেয়, সপ্তাহে 3 দিন ইকোনমিক্স করে। ঠিক আছে, সার্চ করবা, সার্চ করলে পাবা, এস এম মইনুল স্যার লিখে সার্চ করবা, তার একটু ডিটেলস জানা যে ইকোনমিক্স পড়ায়, অর্থনীতি ডিপার্টমেন্ট অনার্সের
কত টাকা মাস, কয় দিনের সপ্তাহ, মানে কয় দিনে মাস, ডিটেল জানতে পারবে। একটা ব্যাচে কয়দিন পড়ায়, কয়জন পড়ায়, সব জানতে পারবা, ঠিক আছে? 12 হুম। দিনে মাস। না না, 12 দিন মাস। বললাম তো সপ্তাহে 12 দিনে মাস। হ্যাঁ, সপ্তাহে 3 দিন। 12 দিনে মাস। হ্যাঁ, 12 দিনে মাস, 1000 টাকা। একটা ব্যাচে 400 স্টুডেন্ট, তাহলে বুঝো। তাও আবার অগ্রিম পেমেন্ট, 1 থেকে 10 তারিখের মধ্যে পেমেন্ট করতে হয়। তো এই স্যারের কাছ থেকে ক্লাস করতে গিয়ে অনেক কিছু শেখা হয়েছে। আর অন্যদিকে মনে করো আমিও ঠিক ওই রকম জিনিসগুলো উপস্থাপন করতেছি ওইভাবে। হুম। সব কিছু যেমন বেতনের সিস্টেমটা অগ্রিম করে দিছি এদেরও, আমার এখানে যারা পড়ে। হুম। হুম। 1 মাস না পড়ার আগে যদি ইয়া হয়ে যায় তাহলে কি টাকাটা হালাল খালি না হারাম? না, নো 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 নো, এটা ঠিক না। শুনো, আমি তোমাকে যে বুঝাই বলি। হ্যাঁ, তোমার আমার কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আমি একটু স্টপ করে রাখি কথাগুলো।